আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেটিএস ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে বুঝলাম দুনিয়াতে আমরা যতদিন আছি আমরা কার গোলাম, মরণের পরও কার গোলাম? ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকিয়ায় না দোলা দেয় সাজায়া হাতারি জনমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে? নেতাগিরি করার কিছু আছে? আপনি যত বড় এমপি হন, যত বড় মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে চিল্লায় এখন ঠিক কিনা? একটু ইকুটা দেন। মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকিয়ায় না দোলা দেয় সাজায়া হাতারি জনমের লাগিয়া। মসজিদেরি পালকিয়ায় না দোলা দেয় সাজায়া হাতারি জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম হামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা যে করি। ঠিক কিনা বল? আজকে আপন ভাইয়ের নামে হামলা মামলা দেয় সামান্য জায়গা জমির কারণে। কথা বল ঠিক কিনা? এই বাড়ির লাগিয়া কত করলাম হামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা যে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদেরি পালকিয়ায় না দোলা দেয় সাজায়া হাতারি জনমের লাগিয়া। মসজিদেরি পালকিয়ায় না দোলা দেয় সাজায়া হাতারি জনমের লাগিয়া। মসজিদেরি পালকিয়ায় না দোলা দেয় সাজায়া হাতারি জনমের লাগিয়া। একটু জিকির করেন লা ইলাহা। আরেকটু আওয়াজটা আমার কানে একটু একটু বাড়ায় দেন, আমার কানে। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কষ্ট হচ্ছে? অনেকের সামনে ফাঁকা আছে, কোরআনের ময়দানে ফাঁক রাখা কি জায়েজ আছে? কি বলেন আছে? একটু কষ্ট করে মেহেরবানি করে বাজান, শুধুমাত্র আল্লাহর জন্য। পেছনে যা হয় হোক, একটু সামনে ফাঁকা জায়গা পূরণ করেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছু বুঝি না। কথা ঠিক কিনা? আমার সঙ্গে বলেন, আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছু বুঝি না। নবীর প্রেমিকেরা দিশা
দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছু বুঝি না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ি গেছে চলিব, কথা বল ঠিক কিনা? প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ি গেছে চলিব। আরে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো মরে না। আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছু বুঝি না। চিল্লায় পড়ো আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী জোরগাছি ছোট বড় যুব সংঘ কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলে সম্মানিত অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইরা, স্নেহের কচি ও কাচারা, দাড়ি পাকা মুরব্বিয়ান ইকরামেরা, পর্দার অন্তরে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর গুজার হচ্ছে সেই জাল্লে শানুহুর দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে জান্নাতি বাগানের জান্নাতি ফুল হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কি সবাইকে কবুল করেছেন? কবুল করেন নাই। আমার যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছেন, কবুল যদি করতেন এইটুক মাঠের মধ্যে জায়গা দেওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আহা, এখানে যদি কোরআনের মাহফিল না করে যাত্রার প্যান্ডেল হতো, কনসার্টের আয়োজন করা হতো, আর শিল্পী মমতাজকে যদি গান গাওয়ানো হতো, ফাইটে যায় ওরে বুকটা ফাইটে যায়, ওরে বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটে যায় ফাইটে যায়, ওতে এবার এমনি ফাঁসে। কথা কম ঠিক কিনা? এই সাদা পানি যদি হতো এই মাঠে জায়গা দিয়ে যেত? কি বলেন যেত? আশেপাশে যে গাছ গছালি আছে ওগুলোকে বান্দর ঝুলা ভাইয়া 10,000 লোক ঝুলতো। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক সেদিকে না গিয়ে জান্নাতি বাগানের পার্ট অফ দ্য হেভেন, এই জান্নাতি বাগানের জান্নাতি ফুল বানিয়েছেন। আমরা সবাই খুশি না বেজার? কারণ নবীজি বলেছেন, মান সালাকা তারিকান লিয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই মুহূর্তে যারা আমরা এসেছি, বসেছি, শেষ পর্যন্ত থাকবো, আমাদের জন্য জান্নাতের দরজাকে সহজ করে দেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আমরা সবাই খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। পেছনের ভাইদের কষ্ট হচ্ছে? মন খারাপ? অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আর সকালে বউ মারা গেছে। হ্যাঁ, আমাদের এলাকায় দুজন মহিলা ঝগড়া হলে এক চাইতে বেশি আওয়াজ হবে। মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো। কথা বলে ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এখানে যদি কোরআনের মাহফিল করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, শেষ করা যাবে? কি বলেন যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন
والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলোর যদি ফলন বাড়ানো হয় আর যতগুলো পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর নদী নালার মধ্যে যতগুলো পানি রয়েছে সমস্ত পানিগুলোর যদি গাড়ি বাড়ানো হয় আর আল্লাহ প্রশংসা লিখতে যদি শুরু করা হয় লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলো ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলো ফোড়া যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন বান্দা প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর দেয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন প্রাণ। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। কথা বলে ঠিক কিনা? ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে হে দুই কান্দে দুই মোহরি লিখে আছে ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখে আছে ডায়েরি। দলিল দেখার আইডিন টাকা পয়সা নাই কারবার, আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায় তার কোনো লস হবে? জীবনের লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবার বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরা ইব্রাহিম। জোরে বলেন নাম কি? সূরা ইব্রাহিম। এই সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি, খুব অল্প সময় আলোচনা করব। সবাইকে শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুই হাত তুলে দেখা।
80 টনের শের হইলে 40 শেরের মন, মনের মনে মিল না হইলে মিলবে না ওজন। ঠিক কিনা বল? মনের সাথে মনের মিল থাকার দরকার আছে না নাই? সারাদিন ধরে ঠেলাঠেলি করেন, মিল না থাকলে ওজন কি মিলবে? কি বলেন, মিলবে? আরে ভাই, বক্তা শ্রোতা তো দূরের কথা, স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকলেও কিন্তু সংসার টেকে না। ঠিক কিনা বলেন? বর্তমানে আমাদের সমাজে অনেক স্বামী স্ত্রী আছে, কেউ কাউকে বিশ্বাস করে না। স্বামী যখন মোবাইলে কথা বলে, বউ চিন্তা করে না জানি কোন মেয়ের সাথে প্রেম করতেছে। আবার বউ যখন মোবাইলে কথা বলে, স্বামী চিন্তা করে সারাদিন বাড়িতে থাকি না, না জানি কার সঙ্গে পরকীয়া করতেছে। বলেন তো, পরকীয়া এখন কমেছে না বেড়েছে? কিন্তু সবাই তো খারাপ না, কথা বলা ঠিক কিনা? এখন এরকম স্বামী স্ত্রী কেউ কাউকে বিশ্বাস করে না, রাত্রিবেলায় একসঙ্গে ঘুমাইছে। হঠাৎ করে রাত 2টার সময় বউয়ের মোবাইলে টুমটুম করে একটা SMS আসছে। আমার ভাইয়েরা বলেন তো, রাত 2টার সময় বউয়ের মোবাইলে যদি SMS আসে, স্বামীর মেজাজ ভালো হয় না খারাপ হয়? স্বামী আসতে করে মোবাইলটা আনিয়া দেখে সর্বনাশ, মোবাইলের মধ্যে লেখা উঠেছে বিউটিফুল। জোরে বলেন কি ফুল? স্বামী চিন্তা করে, চোরের 10 দিন গৃহস্থ একদিন। এত রাতে আমার বউয়ের মোবাইলের মধ্যে কে বিউটিফুল লিখলো, আমি আজকে বের না করে ছাড়বো না। বউয়ের ডাক দিয়ে বলে, বউ তাড়াতাড়ি ওঠ। বউ লাফ দিয়ে উঠে দাঁড়াইছে, কই এই মুহূর্তে তুই বল, এই গভীর রজনীতে তোর মোবাইলের মধ্যে কে বিউটিফুল লিখলো? যদি না বলিস তাহলে কিন্তু সকালেই তালাক। কথায় কথায় তালাক দেয়, এরকম স্বামী আছে না নাই? বউ চিন্তা করে, আমি তো তার সঙ্গে কথা বলি না, এত রাতে আমার মোবাইলের মধ্যে কে বিউটিফুল লিখলো। বউ আস্তে করে মোবাইলটা রেখে সর্বনাশ। রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবে, তখন মোবাইলে চার্জ ছিল না। কি ছিল না? চার্জ ছিল না। তখন লেখা উঠেছিল ব্যাটারি লো। জোরে বলেন, কি লো? ব্যাটারি লো। এখন চার্জ দিয়া যখন ঘুমাইছে, রাত 2টার সময় ফুল চার্জ হয়ে টুম করে লেখা উঠেছে ব্যাটারি ফুল। জোরে বলেন, কি ফুল? ব্যাটারি ফুল। সন্ধ্যের চোখে তাকানোর কারণে স্বামী ওই ব্যাটারি ফুল দেখছে বিউটিফুল। তাহলে বলেন তো মুসলমান, সমস্যা কম হয় না বেশি হয়? এই 30 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, তাকে যখন জেলের মধ্যে রাখা হলো, অনেক মুরব্বী 4 স্টার সাকুকে, হুজুর অন্যায় না করলে এমনি ধরছে। আছে না নাই? বিশ্বাসে মন প্রাণ বান্ধিয়া ভালোবাসা হয়, অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারণ না দেখিয়া না বুঝিয়া পর মানুষ হয় আপন। যেই নয়নে তোমায় চেনা যায়, দাও না আল্লাহ সেই নয়ন। সকলেই বলেন আমিন। এই জন্য মনের সাথে মনের মিল থাকার দরকার আছে না নাই? তাহলে ওয়াজটা বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আসার আগে অনেকেই বলেছেন, হুজুর বিভিন্ন কণ্ঠে আপনার আজান জায়ের মক্কা এগুলো শোনাবেন, বিভিন্ন বক্তার কণ্ঠে ওয়াজ করতে পারেন, এগুলো শোনাবেন। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে আগে কোরআন থেকে তাফসীর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে সূরার নাম কি? সূরা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতে সুন্দর করে জানায় দিলেন, আলিফ লাম রা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসীরকারগণ বলেন, এই আলিফ লাম রা এটা হলো হরফে মুকাত্তা। তার মানে হলো
ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, যার অর্থ দুনিয়ার কোনো আলেম ওলামা বলতে পারে না, যার অর্থ দুনিয়ার কোন মুহাদ্দিস কোন মুফাসসির বলতে পারে না। আমার ভাইরা বলেন তো, যার অর্থ জানেন একমাত্র তিনি কে? আলিফ লাম মিম তা সিন মিম হা মিম ইয়াসিন, এই সবগুলো হলো হুরুফে মুকাত্তা। আল্লাহু আ'লামু বিমুরাদি, যখন আল্লাহু আকবার। গভীর মনোযোগ মুসলমান, এই হরফে মুকাত্তা অধ্যয়ন শুরু করার পর এবার আল্লাহ পাক সুন্দর করে জানায় দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কিতাবুন আনজালনা, আমি এই কোরআনটাকে নাযিল করে দিলাম কেবল মানুষ মরে গেলে খতম করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, ওরা মনে করে মানুষ মরবে যখন কোরআনুল কারীম খতম করা লাগবে তখন। একজন মানুষ মারা গেল, কিছু মহিলারা চতুর্দিকে কোরআন নিয়ে দেখে পড়ে, মনে করে কোরআনের হক আদায় হয়ে গেছে। আর এক শ্রেণীর মুসলমান আছে, এই যে ফরিদপুর জেলায় যখন মাহফিল করতে যাই, কুষ্টিয়া জেলার দিকে যখন মাহফিল করতে যাই, আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে বলে, হুজুর আপনি যখন আসছেন আমার সন্তানকে কোরআন থেকে একটা তাবিজ বানায় দেন। বিশেষ করে মা বোনরা মনে করে কোরআনটা হলো তাবিজের কিতাব, তাবিজ দিয়ে সব হয়। নাউজুবিল্লাহ পাবেন না? এজন্য দেশে গানও তৈরি হয়, ওমন বানিয়া বন্ধু হরে একটা তাবিজ বানায়া দে। নাউজুবিল্লাহ পাবেন না? তাবিজ দিয়া কাজ হয়? কি বলেন কাজ হয়? এলাকার পাতি নেতা মসজিদের ইমাম সাহেব, হুজুর সামনে পরীক্ষা, ভালো করে তাবিজটা না হলে চাকরি নয়। হুজুর মনে করে এমনি 3 মাসের বেতন বাকি, এর মধ্যে যদি আবার চাকরি নট হয় মহাবিপদ। হুজুর কোন একটা তাবিজ দিয়েছে, যুবক পরীক্ষার হলে গিয়ে দেখে যা ছিল আরো সর্বনাশ হয়েছে, একটাও কমন নেই। এখন যত দোষ নন্দঘোষ সব হুজুরের দোষ। পরীক্ষার হল থেকে বেরিয়ে এই যুবক পাতি নেতা চিন্তা করে দেখি হুজুর কি লিখলো তাবিজের মধ্যে, আমার তো কিছুই কমন আসলো না, সর্বনাশ হলো। আস্তে করে তাবিজ খুলে দেখে ছোট্ট চিরকুটের মধ্যে লেখা, পড়লে পাস, না পড়লে কিন্তু ফেল। পড়লে পাস, না পড়লে ফেল। তাবিজ দিয়ে কাজ হয়? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, বান্দা এই কোরআনটা কি মানুষ মরে গেলে খতম করার জন্য নাজিল করি নাই, এই কোরআনটাকে তাবিজ কবরের জন্য নাজিল করি নাই। কেন নাজিল করলাম? আল্লাহ পাক এবার সুন্দর করে জানিয়ে দিলেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআনটাকে নাযিল করে দিলাম সমাজ থেকে চুরি ডাকাতি জিনা ব্যভিচার বন্ধ করে, সমস্ত জাহিলিয়া থেকে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য, সিরাতুল মুস্তাকিম জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাযিল করে দিলাম। আমার মুসলমান ভাইয়েরা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো এই কোরআন সবার বাড়িতে অন্তত একটা করে আছে না নাই? মসজিদের মধ্যে কোরআন আছে না নাই? বাংলাদেশে শত শত মাদ্রাসা, এই শত শত মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ কোরআনুল কারীম আছে না নাই?
কিন্তু বলেন তো মুসলমান, আমাদের সমাজ থেকে কি জেনা বন্ধ হয়েছে? অন্যায় অপকর্ম বন্ধ হয়েছে, চুরি বন্ধ হয়েছে, দেশ নতুন করে স্বাধীন হয়েছে, কিন্তু হাইজাকার কিন্তু বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সবার ঘরে ঘরে কোরআন। আল্লাহ বলছেন কোরআন দিলাম চুরি ডাকাতি জেনা ব্যভিচার বন্ধ করার। সবার বাড়িতে বাড়িতে কোরআন, চুরি ডাকাতি বন্ধ হয় না, তাহলে আল্লাহ কি মিথ্যা বললেন? গভীর মনোযোগ মুসলমান, একটু ব্রেন খাটিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বললেন কোরআন দিলাম চুরি ডাকাতি বন্ধ করে আলোর পথ দেখানোর জন্য, কিন্তু আমাদের সমাজ থেকে চুরি বন্ধ হয় না, সবার ঘরে ঘরে কোরআন। এর কারণটা হলো আমরা কোরআনটা কি সেলফের মধ্যে, আলমারির মধ্যে সুন্দর করে রেখে দিয়েছি, মাঝে মুখস্থ করা হয়। মসজিদের ইমাম মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করে, কিন্তু বলেন তো মুসলমান, এখন পর্যন্ত বাংলাদেশের সংসদে কোরআনের আইন কি পাস করা হয়েছে? আমরা যতই চুমা খাই, কোরআনকে যতই বুকে জড়ায় ধরি, যতক্ষণ পর্যন্ত সংসদের মধ্যে আল্লাহর আইন, কোরআনের আইন পাস না হবে, ততক্ষণ পর্যন্ত চুরি ডাকাতি বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই চোরের বিচার কোরআনে আছে না নাই? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। আল্লাহ বললেন চোর এবং চোরনি যদি চুরি করে তাদের হাত তোমরা কেটে দাও। জোরে কোন আইন টাকা। গভীর মনোযোগ মুসলমান, এই বাংলাদেশের সংসদে কোরআনের আইন যদি একবার পাশ হয়ে যেত, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, একজন চোরকে ধরে ঢাকা বাইতুল মুকাররমের সামনে এই কোরআনের আইন দিয়া যদি তার হাতটা কাটা হতো, বিশ্বাস করেন মুসলমান, সমস্ত টিভি চ্যানেল লাইভ অনুষ্ঠান করে দেখানো হতো। চুরি করা তো দূরের কথা, মানুষ দরজা খোলা রেখে ঘুমাতো, অন্যের সম্পদের দিকে বাধা চলে তাকানোর কেউ সাহস পেত না। এই কোরআন দিয়া যে সমাজ পরিবর্তন হয়েছে, চুরি বন্ধ হয়েছে, এর প্র্যাকটিক্যাল বাস্তব প্রমাণ আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন নামক সংবিধান যে রাষ্ট্র পরিচালনা করেন, আমার ভাইরা, একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাতি জ্বালায় রাতের বেলা রাষ্ট্রের কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন আবু বকর তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জ্বলন্ত বাতির দিকে তাকালেন, আর একবার হযরত আলীর মুখের দিকে তাকায় বললেন, আলী রে, যেই কথা তুমি আমারে বলতে চাও, এই কথা তোমার ব্যক্তিগত কথা না, কোন রাষ্ট্রীয় কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর এই কথা একান্ত আমার ব্যক্তিগত কথা। যেমন বলেছেন ব্যক্তিগত কথা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফু দিয়া সঙ্গে সঙ্গে বাতিটা নিভায়া দিলেন। হযরত আলী মন খারাপ করলেন, আমি কথা বলতে আসলাম আর আমারে দেখে তুমি বাতি নিভায়া দিলা। গভীর মনোযোগ মুসলমান, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী তোমাকে অপমান করার জন্য বাতি নিভায়া দেই নাই। ওগো আলী, এই বাতির মধ্যে যে তেলটা কেনা আছে, এই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়ে কেনা, জনগণের টাকা দিয়ে কেনা। রাষ্ট্রের টাকার তেল দিয়ে আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম। ওগো আলী, এই রাষ্ট্রের টাকার তেল দিয়ে জনগণের টাকার তেল ফোড়ায়া তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা যদি করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি আবু বকরকে চোরের কাতারে দাঁড়াতে হবে।
আলী, জনগণের টাকার তেল দিয়া তোমার সঙ্গে কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে। আর আজকালকার নেতারা, হাই হাই, ওই জালিম সরকারের যে কেয়ারটেকার ছিল ও নাকি 450 কোটি টাকার মালিক। নাউযুবিল্লাহ বলেন। পুকুরের মধ্যে চাউলের খনি পাওয়া গিয়েছিল, আর চকির মধ্যে তেলের খনি। কথা কও ঠিক কি না? আচ্ছা মুসলমান, এই কোরআনের আইন ছাড়া কিন্তু চুরি বন্ধ করা সম্ভব নয়। কারণ ওই নেতাগুলি ভালো করেই জানে এই কোরআনের আইন সংসদে পাস হয়ে গেলে মুহূর্তের মধ্যে চুরি বন্ধ হয়ে যাবে, কিন্তু ওরা চাইতো না। কারণ জানতো আইন যদি পাস হয়ে যায় তাহলে আমাদের আগে হাত কাটা পড়বে, তখন তো আর রঙের জায়গায় বাঁধ দিতে পারবো না। কথা বল ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, ওরা জানতো কিন্তু মানতো না। ওরা জানতো কোরআনের পাখি আল্লামা সাঈদী, তাকে যদি জমিনে ছেড়ে দেয়া হয় আল্লাহর আইনের শাসন চলে আসবে, আমার কিন্তু গদি টিকবে না। ওরা জানতো আল্লামা সাঈদী সাহেব ভালো, কোরআনের আইন ভালো, কিন্তু মানতো না। একটাই কারণ, ওদের কোরআন থেকে বিচার হতো। কথা কোন ঠিক কিনা? বাজান, সব ভালো সবাইকে চাই। এই যে আমার দিকে তাকান, সব ভালো সবাইকে চাই। এলাকার এক অন্ধ যুবক, বিয়ের সময় বিয়ে হয় না, তো মেয়ে খুঁজে পায় না, অন্ধরে কে বিয়ে করবে। তো পাশের গ্রামে খুঁজতে খুঁজতে একটা কালো মেয়ে পাওয়া গেল, বেটে কুষ্ঠিত করা, তার চেহারা, কেউ তার বিয়ে করতে চায় না। এখন ওই মেয়েটার সঙ্গে অন্ধ যুবকের বিয়ে হয়েছে। 3 বছর সংসার করেছে। কয় বছর? 3 বছর সংসার করার পরে হঠাৎ করে একদিন আপনাদের এই আরামবাগ এই সাইড দিয়ে বাজারের মধ্যে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির আগামী শুক্রবার চাপাই নবাবগঞ্জ সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে। আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির। এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয় না? এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বিবির ডাক দিয়ে বলে, তাহলে বিবি, এতদিন পর্যন্ত টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই। আগামী শুক্রবার চাপাই নবাবগঞ্জ সদর হাসপাতালে ঢাকা থেকে চোখের বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করাবে। আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। আমার ভাইয়েরা বলেন তো, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই কালো বউয়ের মনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ও খুশি হয়েছে না বেজার হয়েছে? বউ কিন্তু বেজার। বউ চিন্তা করে, সর্বনাশ, চোখ ভালো হবে এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে আমার এই বেটে কুৎসিত কদাকার চেহারা দেখে, এই বাড়ি সব থাকবে, শুধু আমি তারা হয়ে চলে যাবো। কথা বল ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বউ বলতে, সাল্লা গো, আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। কথা বল ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা মুসলমান? ওই জালিম সরকাররা চেয়েছিল আলেমদেরকে বন্দী রাখতে, কারণ ওদের এম ছিল 41 বছর পর্যন্ত ক্ষমতায় থাকা। খালি বলতো, খেলা হবে, খেলা হবে, পালাবো না। আজকে পালায় গেছে। কথা কোন ঠিক কিনা? কোথায় কারা মানি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাটায় গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফুটিয়া। আল্লাহ যখন ধরে, আল্লাহ কিন্তু কাউকে ছাড়ে না। কথা বল ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এই কোরআনের আইন দিয়া যে সমাজ থেকে অন্যায় অপমান হয়েছে, এর বাস্তব প্রমাণ আপনাদেরকে শোনায় দেব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ মুসলমান,
কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম বের হয়। একটু গভীর মনোযোগ দেন মুসলমান। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। কি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে? এজন্য হযরত ওমর রাতের বেলা ঘুমাতেন না, এলাকার জনগণ কেমন আছে এটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে বাড়ি থেকে বের হয়ে যেতেন। কারণটা মুসলমান, গভীর মনোযোগ। এই কোরআনের আইন যদি সংসদে পাস হয়ে যায়, নেতারা থেকে থেকে পাহারা দিবে আর জনগণ আরামে ঘুমাবে। কথা কম ঠিক কিনা? আর কোরআনের আইন না থাকার কারণে জনগণ বোতল খায় ঘুমাতো, আর জনগণ জেগে জেগে পাহারা দিত, আর নেতারা বোতল খায় ঘুমাতো। কথা কম ঠিক কিনা? জনগণ ঠিক কিনা? ওই টাকলা মদের মদের কারণ খায় না, ওই সংযোগ মানবের দাম চাই না। সব দেখা শেষ। কথা বলেন ঠিক কিনা? আমরা বলছিলাম 16 টাকা তোমার চেয়ে বড় এটা ছিল নৌকো টিপতে পারে নাই, তোমার চেয়ে বড় এটা ছিল ফেরাউন, ফেরাউন টিপতে পারে নাই, তোমার চেয়ে বড় এটা ছিল আবু জেহেল, আবু জেহেল টিপতে পারে নাই, তোমরাও টিপতে পারবে না, পারবে না, পারবে না। কথা বল ঠিক কিনা? মুসলমান যদি আবার কোরআনের আইন কায়েম করার জন্য আল্লামা সাইদ সাহেবের সেই রক্তের বদলা নেওয়ার জন্য যদি ও ভাই কাপড়ের কাপড় দেবে মন্দিরের নাম আমি হই কার নাম দিয়ে হবে হাত না আমাদের দেখায় না। বন্ধুরা গভীর মনোযোগ। এই কোরআনের আইন পাস করতে গেলে হামলা আসবে, মামলা আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের আইন দিয়ে সমাজ পরিবর্তন হবে, অন্য কোন মতবাদ দিয়ে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম করা হয়ে যায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একবার রাতের বেলা তিনি তার বাড়ি থেকে বের হয়ে গেলেন এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য। আমার ভাইরা, হযরত ওমর বাড়ি থেকে বের হয়ে যখন যেতে শুরু করলেন, কিছু দূর যাওয়ার পরে একটা বাড়ি দেখতে পেলেন টিম টিম করে আলো জ্বলতেছে। হযরত ওমর ওই বাড়ির সামনে যখন চলে গেলেন, যাওয়ার সাথে সাথে শুনতে পেলেন ওই বাড়ির মধ্যে থেকে একটা মেয়ের কণ্ঠে কে যেন অস্থির বিরহের গান গায়। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। আমার ভাইরা বলেন তো, হযরত ওমরের রাত কম ছিল না বেশি ছিল? হযরত ওমর চিন্তা করলেন, কোরআন সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করি। আমার রাষ্ট্রের মধ্যে সূরাতুল লুকমান, এই সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসীরকারগণ বলেন এই লাহুল হাদীস, এই শব্দ দ্বারা আল্লাহ পাক জমিনের মধ্যে সকল অশ্লীল গান বাজনা কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করেছেন। জোরে জোরে কান্না বাবা সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, আমার রাষ্ট্রের মধ্যে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা সকল অশ্লীল বিরহের গান নিষিদ্ধ। কার এত বড় সাহস এই গভীর রজনীতে অশ্লীল বিরহের গান গায়? আমার ভাইরা, হযরত ওমর এটা দেখার জন্য সেই বাড়িতে চলে গেলেন। মেন দরজার মধ্যে নক করলেন, ভেতর থেকে দরজা খোলে না। অনেকক্ষণ ধরে নক করতেছেন, দরজা খোলে না। আমার ভাইরা বলেন তো, ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে?
হযরত ওমর এক দরজা বাড়ির পেছন দিকে গেলেন, আরেকটা ছোট্ট দরজা দেখতে পেলেন। আমার ভাইরা, একটা বাড়ির মেইন দরজা থাকে, পেছন দিকে আরো দুই একটা দরজা থাকে কি থাকে না? হযরত ওমর বাড়ির পেছন দিকে চলে গেলেন, ছোট্ট দরজার মধ্যে নক করলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। হযরত ওমর এক ধাক্কা দিয়া ঘরের মধ্যে প্রবেশ করে দেখে একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী বসে অস্থির বিরহের গান গায়। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। অস্থির বিরহের গান আপনারা বোঝেন? দেখেন না, বাংলাদেশে অনেক যুবক আছে প্রেম করে সেকা খায়, সেকা খায় গান ধরে। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জঙ্গলার বাস, আমার লাইগা ৩.৫ হাত কবর করিস না, আমি পীড়িতের রণে পোড়া, মরার পরে আমার মারিস না। নাউজুবিল্লাহ বলেন। ওরে মারবে তো এমনি শেষ। ওই দিন দেখলাম ফেসবুকে একজন লিখেছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমি ওপার গিয়ে ভালো থাকবো। আহা, এই যে গত ২-৪ দিন আগের ঘটনা আপনারা দেখেছেন, বগুড়া দুপচাচিয়ায় একটা ছেলে, সাদ নামের একটা ছেলে নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে ফেলে রেখেছে। জিজ্ঞেস করা হলো, স্যার কেন তুমি নিজের মাকে হত্যা করেছ? ও আমার যুবক ভাইরা ভালো করে খেয়াল করেন, এই সাদ বলতেছে আমার একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। নাউজুবিল্লাহ বলেন। সম্পর্ক ছিল মেয়ের সঙ্গে, মাঝে মধ্যে টাকা চাইতাম, মা টাকা দিত না, মা জানতো আমি টাকা নিয়ে মেয়ের পিছনে খরচ করব। যেই দিন সকালে আমি টাকা চাইছি ৫০০ টাকা মা দেয় নাই, আমার মধ্যে এমন একটা তৈরি হয়েছে, আমি মাদ্রাসা থেকে এসে আমার মাকে পেছন দিক দিয়ে নাকটা জড়ায় হত্যা করেছি। মা সন্তানকে খাওয়ানোর জন্য রান্না করে ওই মা তরকারি করতেছিল বাজান, সেই তরকারি কোটা অবস্থায় মাকে সে হত্যা করেছে। হত্যা করে নাই, তারপরে ডিপ ফ্রিজের মধ্যে রেখেছে। এরপরে সে আবার বাইরে গিয়ে নাটক সাজিয়েছে যে আমার বাড়িতে ডাকাতি হয়েছে। ক্যামেরার সামনে আবার বলতেছে যে কি, যে আপনারা দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। নাউজুবিল্লাহ বলেন না। কত বড় বাটপার হলে এমন করতে পারে? এই মেয়েদের পিছনে ছুটি অনেক ছেলেদের জীবন আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আর দোষ হলো পিতামাতারও আছে। বাচ্চারা বলতেছে আব্বা আমার বড় একটা মোবাইল ফোন লাগবে, স্মার্টফোন লাগবে, না হলে পড়াশোনা হবে না। বাচ্চাকে বড় বড় মোবাইল ফোন দিচ্ছে। এখন এই মোবাইল ফোন পেয়ে সন্তান আর পড়াশোনা করে না, ঘরের দরজা লাগাই দিয়ে ফেসবুকে প্রেম করে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালে খাই অমন বসে না, পেটে ভাত নাই যাহা, গায়ের কাপড় নাই থাক, পেটে ভাত নাই যা, পেটে ভাত নাই যাহা, গায়ের কাপড় নাই থাক, মোবাইল ছাড়া দিন চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় অমন বসে না, রাত ১২টার পরে ফিরে যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। নাউজুবিল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ে না, কিন্তু রাত জেগে জেগে ফেসবুকে প্রেম করে, দুজনের কাছে না। রাত ১২টার পরে ফিরে যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় অমন বসে না। গভীর মনোযোগ যুবক, এই করোনা আইন যদি একবার বাংলাদেশের সংসদে পাস হয়ে যেত, বাংলাদেশের সংসদে আইন থাকতো, একটা ছেলে মেয়ে প্রেম করার ক্ষমতা পেত না। জোরে জোরে কন্যা বাবা ঠিক কিনা?
হযরত ওমর বললেন, মেয়ে ও মেয়ে, এই গভীর রাতে তুমি অশ্লীল বিরহের গান বলছো। তুমি কি জানো না কোরআন নামক সংবিধান রাষ্ট্র পরিচালিত করি? হযরত ওমর ওই মেয়েটাকে যখন বললেন, মা কেন তুমি অশ্লীল বিরহের গান বলছো? তুমি তো ওমরের চোখে ধরা পড়েছ, কোরআনের একটা আইন লঙ্ঘন করছো। ও মেয়ে, তোমার কিন্তু কোরআন দিয়ে একটা বিচার হবে। আমার ভাইরা, এই কথা যখন হযরত ওমর মেয়েটা আশ্চর্য হয়ে হযরত ওমরকে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই গভীর রাতে অশ্লীল বিরহের গান গাওয়ার কারণে আমি যদি কোরআনের একটা আইন লঙ্ঘন করে থাকি, তার আগে বলেন এই কোরআনের আইন আপনি আমার বিচার করবেন, কোন সমস্যা নাই, কিন্তু এই কোরআনের আইন শুধু কি আমার জন্য না আপনি ওমরের জন্য সমান, আমি একটু জানতে চাই। হযরত ওমর চমকে উঠছে, এই আইন কি শুধু আমার জন্য না আপনার জন্য? সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, কি বলো তুমি? এই কোরআনের আইন তুমি জনগণ তোমার জন্য যেমন, আমি রাষ্ট্রের প্রধান ওমরের জন্য তেমন। আপনাকে আমার বুঝতেছেন না? দেখেন, জনগণের জন্য যেমন বিচার, রাষ্ট্রপ্রধানের জন্য একই বিচার। কথা বল ঠিক কিনা? আর বিগত জালিম সরকার আমাদের দেশ ছিল একটা, কিন্তু বিচার করেছিল দুই রকম। ঠিক কিনা বল? এই দেশের একজন নায়ক, নাম হলো তার শাকিব খান। এই শাকিব খান বিয়ে করে একটা বাচ্চা পয়দা করলো। যুবক ভাইরা বলেন তো, ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো, সেই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। কথা বল ঠিক কিনা? আমার যুবক ভাইরা বলেন তো, এখন পর্যন্ত বাংলাদেশের কোন প্রশাসন, কোন বুদ্ধিজীবী, কোন আইনজীবী, কোন সাংবাদিক ওই শাকিব খানকে কি বলেছে, ও শাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামাটা কেউ বলেছে? অথচ এই দেশে একজন জগৎ বিখ্যাত আলেম আল্লামা মামুনুল হক, সুবহানাল্লাহ বলবেন না, তিনি তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেছেন, আগে জিজ্ঞেস করেছে তোর কাবিন নামা কই। কথা কোন ঠিক কিনা? তাহলে দেশ একটা বিচার কয় রকম? নায়িকা পরিমণি জেল থেকে যখন বের হয়, তার হাতের মধ্যে মেহেদি লাগানো থাকে, পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকে, কিন্তু মুফতি আমির হামজা রফিকুল ইসলাম মাদানী যখন বের হয়, তখন তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডাবে লাগানো হতো। কথা কোন ঠিক কিনা? দেশ ছিল একটা, বিচার হয়েছে দুই রকম। কিন্তু কোরআনের আইন যদি সংসদে পাস হয়, জনগণের জন্য যেমন বিচার, রাষ্ট্রপ্রধানের জন্য একই বিচার। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আশ্চর্য হয়ে বললেন, মা তুমি জনগণ তোমার জন্য যেমন বিচার, আমি রাষ্ট্রপ্রধান ওমরের জন্য একই বিচার। এবার মেয়েটি বলতেছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই গভীর রাজনীতি আমি অশ্লীল বিরহের গান বলেছি, গান বলার কারণে পবিত্র কোরআনুল কারীমের একটা আইন আমি লঙ্ঘন করেছি, আপনি আমার বিচার করেন, সমস্যা নাই। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, আমি দেখলাম, আমি বুঝলাম আমি তো একটা আইন লঙ্ঘন করেছি, আর আমিরুল মুমিনিন আপনি আমার সামনে দাঁড়ায়া পবিত্র কোরআনুল কারীমের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আপনি পবিত্র কোরআনুল কারীমের চারটা আইন লঙ্ঘন করেছে। আমি করছি একটা, আর আপনি করছেন কয়টা? আমার যুবক ভাইরা দেখেন, কোরআন দিয়ে কিন্তু এমনি এমনি অন্যায় অপরাধ মতো হবে না, এই কোরআনটা জায়গা মতন বসাতে হবে। কথা কোন ঠিক না? মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন আমি অন্যায় করেছি একটি,
লঙ্ঘন করেছি একটি আইন, আর আপনি রাষ্ট্রপ্রধান হয়ে আমার সামনে দাঁড়ায়া পবিত্র আল কোরআনুল কারিমের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আপনি পবিত্র আল কোরআনুল কারিমের 4টা আইন লঙ্ঘন করেছে। আমার ভাইরা, এটা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর মেজাজটা গরম হয়ে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, আমি মনে করেছিলাম অল্পের মধ্যে তোমার বিচারটা করে দেব, কিন্তু তুমি তো আমার মেজাজটা গরম করে দিলা। এই কোরআনের কোন 4টা আইন আমি ওমর লঙ্ঘন করেছি? যদি দলিল প্রমাণ দিতে না পারো, ওমরের কাঠগড়ায় তোমার কিন্তু ডবল বিচার করা হবে। আমার যুবক ভাইয়েরা, একটু ব্রেন দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন, কেমন করে কোরআন দিয়ে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই গভীর রজনীতি আপনি পবিত্র কোরআনুল কারীমের প্রথম নাম্বার যে আইনটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত, আমার ভাইরা বলেন তো সূরার নাম কি? সূরাতুল হুজুরাত। এই সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয়ই যারা বাড়ির পেছন দিক দিয়ে ডাকাডাকি করে ওরা হলো নির্বোধ। তাফসীরকারগণ বলেন, তার মানে হলো কাউকে যখন ডাকতে হবে মেন দরজা দিয়ে ডাকতে হবে। কারো বাড়িতে যদি প্রবেশ করা লাগে পেছনের দরজা দিয়ে প্রবেশ করা যাবে না, প্রবেশ যদি করতে হয় সামনের দরজা দিয়ে প্রবেশ করা লাগবে। আমার ভাইরা চিৎকার দিয়ে বলেন তো আইন টাকা, আর জোরে বলেন আইন টাকা। মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন, আপনি তো আমার বাড়ির সামনের দরজা দিয়ে প্রবেশ করেন নাই, আপনি আমার বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন। এই পেছনের দরজা দিয়ে প্রবেশ করার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের একটা আইন লঙ্ঘন করেছেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর একটু নরম হয়ে গেলেন। কি বলেন? কোরআনের আইন দেখলে আপনাকে নতজানু হয়ে যেতে হবে, কারণ আল্লাহর আইন যেখানে আছে সেখানে যে মাথা উঁচু করবে বুঝতে হবে ওইটা আবু জেহেলের রক্ত ওর মধ্যে বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? গত বছর সেই জালিম সরকারের আমলে ফেরাউনে দেখেন না, বাংলাদেশের সংবিধান ইসলাম থাকবে না। ওরে বাবা রে বাবা, আল্লাহ বললেন, টাকলা নমরুদরে সাইজ করছিলেন না মশা দিয়ে, তোর মতো টাকলারে সাইজ করলাম মাত্র 3 মিনিটে একটা অডিও রেকর্ড ফাঁস করে দিয়ে। কথা বল ঠিক কিনা? নায়িকা মাহিয়া মাহির সঙ্গে রেকর্ড ফাঁস, টাকলার পালানোর রাস্তা নেই, শেষ পর্যন্ত ওর মাথার উপরে ফ্যান ধরে ও টাকলাও আল্লাহ হারাইছিল। কথা বল ঠিক কিনা? তোমার কেন জলে রে টাকলু, তোমার কেন জলে? সংবিধান ইসলাম থাকলে, সংবিধানে বিসমিল্লাহ থাকলে তোমার কেন জলে টাকলা, তোমার কেন জলে? ওই আমার কেমন লেগেছিল যখন ইসলাম নিয়ে কটাক্ষ করে ছিলে, তোমার কেন জলে টাকলা, তোমার কেন জলে? ওই যে জলম শুরু হয়েছে, এর পরিসমাপ্তি হয়েছে এই ছাত্রদের আন্দোলনের মাধ্যম দিয়ে। কথা বল ঠিক কিনা? আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বল ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, এই জন্য আল্লাহর আইন যখন আসবে আপনি যত আইনে দাম না কেন
আপনাকে নতজানু হয়ে যেতে হবে। আমার ভাইয়েরা দেখেন, হযরত ওমর একটু নরম হলেন। এবার বললেন, মেয়ে বুঝলাম, এবার তুমি বলো আমি পবিত্র কোরআনুল কারিমে 2 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি? আমার ভাইয়েরা এবার মেয়েটি সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র কোরআনুল কারিমের সূরা নূর, এই সূরা নূরের 27 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার কারো ঘরে প্রবেশ করো না, নিজের ঘর ছাড়া অন্য ঘরে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু, ইস্তানাসা ইস্তানিসু, বাদ ইস্তিফা থেকে তার মানে হলো পারমিশন না নিয়া, অনুমতি না নিয়া কারো ঘরে তোমরা প্রবেশ করো না। আমার ভাইয়েরা বলেন তো আইনটা কার? আর চিৎকার দিয়ে বলেন আইনটা কার? কিন্তু মুসলমান, আল্লাহ নবী বলছেন, একজন সন্তান যদি বালেগ হয়, একজন সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়, নিজের পিতা মাতার ঘরে ঢোকার আগেও অনুমতি নেওয়ার দরকার আছে না? কিন্তু অনেকেই এই কথাগুলি জানে না। যে যেমনে পারে যাত্রার ঘরে প্রবেশ করতেছে, শালি ঢুকতেছে দুলা ভাইয়ের ঘরে, দুলা ভাই ঢুকতেছে বাবির ঘরে। কথা বল ঠিক কি? পর্দা আছে? পর্দা আছে? আজকে পর্দা হচ্ছে মরার পরে। কারণ একটা মেয়ে যখন মারা যায়, কাফনের কাপড় কয় টুকরা হয়? 5 টুকরা। কিন্তু মুসলমান জীবিত অবস্থায় আগে ছিল 3 পিস। কি ছিল? মার্কেটে চলতো 3 পিস, এরপরে আসলো 2 পিস, বর্তমানে চলতেছে 1 পিস। সব উল্টা হচ্ছে মুসলমান। আল্লাহ বললেন, মেয়েরা তোমরা টাকনোর নিচে কাপড় পরো। আর আজকালকার মেয়েরা টাকনোর নিচে কাপড় পরে না, টাকনোর উপরে কাপড় পরে। টাকনো থেকে এক বিদ্য পরে পায়জামা পরে, পায়জামার নাম আবার দিয়েছে প্লাজো। নাউজুবিল্লাহ বলেন না? নিচের দিকে কেসি দিয়া কাটা সিসিম ফা, এমন ওড়না পরে, মাথা ঢাকলে বুক ঢাকে না, বুক ঢাকলে মাথা ঢাকে না। কথা বল ঠিক? বিশ্বাস করেন না? বর্তমান মেডিকেল সায়েন্স বলছে, যে মেয়েগুলি টাকনো খোলা রাখবে, চুলগুলি খোলা রাখবে, তাদের ভবিষ্যতে সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তাদের ব্রেস্ট ক্যান্সার হবে যদি বেপর্দা হয়ে চলাফেরা করে। আর যুবকদেরকে বলা হলো, যুবক তোমরা টাকনোর উপরে কাপড় পরো। কিন্তু আমাদের দেশের অধিকাংশ যুবক বলেন তো টাকনোর উপরে পরে না, টাকনোর নিচে প্যান্ট পরে। উপরে না নিচে? হাই হাই, এখনই যদি আমি একটু পরীক্ষা করে দাঁড় করে, অনেকের টাকনোর নিচে কাপড়। কথা কম ঠিক কিনা? রাস্তা ঝাড় দিতে দিতে ক্ষয় হয়ে যায়, তবু যুবক বুঝতে পারে না। এমন করে প্যান্ট পরে, জাইঙ্গাটা দেখা যায়, জাইঙ্গা দেখা যায়, এটা বলে এখন স্টাইল। এক যুবক বসে আছে, ভাই ছেলে তোর মাঝারে তো অর্ধেক জাইঙ্গা বের হচ্ছে, দেখো না কয় হুজুরের স্টাইল। সিপা প্যান্ট পরে বসে পেশাবও করতে পারে না, দাঁড়ায় পেশাব করে, সেম যখন লাগায় হোমিওপ্যাথি ডোজের মতো 2-3 ফোঁটা প্যান্টের গায়ে লাগে। এরকম যুবক সমাজে আছে না? নাই। বিশ্বাস করো যুবক, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে, যেই যুবকগুলি টাকনো ঢেকে রাখবে আর যারা ক্লিন শেভ করবে, তাদের আস্তে আস্তে যৌন শক্তি হারায় যাবে। এর বাস্তব প্রমাণ আছে না নাই? এই যে রাস্তায় বের হলে বড় বড় হারবালের পোস্টার, আপনারা কি ছোটবেলায় এরকম দেখছেন পোস্টার?
এখন মুরব্বীরা দেখে নাই, কিন্তু এখন যেখানে যান খালি বড় বড় হারবাল, কলিকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল। মেয়েদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান সিরিয়াল, আর যুবকদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান হারবাল। কথা ঠিক কিনা? আবার সুন্দর করে ভয় পাচ্ছে। আপনি কি বিশেষ মুহূর্তে নিজেকে দুর্বল ভাবেন? তাহলে আওয়াজ চলে আসুন, ইন্ডিয়ান হারবাল। যুবকেরা সমানে কিনতেছে, অনেক মুরব্বীরাও কিনে থাকে শেষ বয়সে যদি কাজ হয় না। করেন না? বিশ্বাস কর যুবক, আমি হাসির জন্য বলতেছিলাম, কারণ কোরআন আইন যে সরকার আইন যদি বাংলাদেশের সংসদে কায়েম থাকতো, ও যুবক, এরকম হারবারের পোস্টার লাগানো তো দূরের কথা, একটা ছেলে একটা মেয়ে বেপরোয়া হয়ে চলার সাহস পেত না। আল্লাহ রাব্বুল বান্দা, তোমরা কার ঘরে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত অনুমতি নিবে না। মেয়েটি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার ঘরে আসলেন, আপনি আমার ঘরে প্রবেশ করলেন, একটা বারের জন্য তো আপনি পারমিশন নিলেন না, অনুমতি নিলেন না। অনুমতি না নেওয়ার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের দুইটা আইন লঙ্ঘন করেছেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমাদের যুবক ভাইরা, এই কোরআন দিয়ে কিন্তু এমনি সমাজ থেকে অন্যায় দূর হবে না। হযরত ওমর আরেকটু নরম হয়ে গেলেন, বললেন, এবার তুমি বলো আমি 3 নম্বর কোন আইনটা লঙ্ঘন করেছি? আমার ভাইরা, সঙ্গে সঙ্গে মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর, এই সূরার নূরের একেবারে 27 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ পাক বলেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যখন তোমরা কার সঙ্গে করা শুরু করবা আগে তোমরা সালাম দিবা। জোরে জোরে কন্যা বাবা আইনটা। আল্লাহ বলছেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যখন তোমরা কার সঙ্গে করা শুরু করবা আগে তোমরা সালাম দিবা। আল্লাহর নবীজি বলেন, যেই পরিবারের মধ্যে সালাম আদান প্রদান থাকবে ওই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি হবে না। খুব গুরুত্বপূর্ণ কথা। বিয়ে করেছেন 20 বছর 30 বছর হয়ে গেছে, কিন্তু জীবনে বউর আগে সালাম দেন নাই, এরকম প্লেয়ার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবী কিন্তু বিবিদেরকে সালাম দিতেন। অনেকে বলেন, আমি কেন বউরে সালাম দিব? আল্লাহর নবীজির বিবিরা বলছেন, আমরা আল্লাহর নবীজিকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় থাকতাম, কিন্তু কোনদিন আমরা সালাম দিতে পারতাম না। আল্লাহর নবীজি দূর থেকে আগে আমাদেরকে সালাম দিয়ে দিতে। নবীজির পরিবারে অশান্তি ছিল? আমরা তো একটারে নিয়ে পারি না। আল্লাহর নবীজির একাধিক বিবি ছিল। কথা বল ঠিক কিনা? একবার কিতাবের মধ্যে আসছে, একবার হুজুর বসে আছেন, হুজুরের বিবিরাও চতুর্দিকে বসে আছে। একজন বললেন, হুজুর এটা করলেন না। আর একজন বললেন, হুজুর এটা বুঝলাম না। আরেকজন বললেন, হুজুর এটা মানলাম না। আল্লাহর নবী যত বোঝায় কেউ বোঝে না। আল্লাহর নবী যা করেন না, আল্লাহর নবী মুচকি মুচকি হাসেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আর আমরা বউরে একটা কথা বলে 2 বার না বুঝলে 3 বারের বেলা হ্যাঁ পান্তির বাড়ি মারো, এরকম প্লেয়ার আছে না না? বউকে মারা যাবে, বউকে মারা যাবে। আল্লাহর নবী যত বোঝাই কেউ বোঝে না। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন। এমন সময় আল্লাহর কি ফায়সালা, দরজার মধ্যে হযরত ওমর এসে নক করলেন।
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি ওমর তাড়াতাড়ি দরজাটা খুলে দেন। যেমন ওমরের নাম শুনেছেন, হুজুরের বিবিরা এক দৌড় মেরে ঘরের মধ্যে পালায় গেছে। আল্লাহর নবী আস্তে করে দরজা খুলে দিলেন, মুচকি হেসে বললেন, ওমর, বউ হলো আমার, কিন্তু ভয় করে দেখি তোমার। বউ আমার ভয় করে তোমার। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কথা কেন? নবীজি বললেন, ওমর, এতক্ষণ পর্যন্ত বুঝাচ্ছি কে বোঝে না, তুমি আসছে সব ঠিক, ভেতর থেকে আজওয়াজুল মুতাহহারা হুজুরের বিবিরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের ভুল বুঝবেন না, আপনি যখন যা বলেন সঙ্গে সঙ্গে বুঝতে পারি, কিন্তু হুজুর আপনার সাথে বেশি কথা বলি, আরো বেশি কথা বলতে ভালো লাগে, এজন্য আমরা বুঝেও না বোঝার ভান করি আপনার সঙ্গে বেশি কথা বলার জন্য। আর আজকে স্বামী স্ত্রী এক জায়গায় বসলে হক করে থাকে, মনে হয় বোবা কালায় ধরছে। আল্লাহর নবী বললেন, না, স্বামীরা তোমরা বাইরে চলবা বাঘের মতো, আর বাড়িতে আসলে হয়ে যাবা বিড়ালের মতো। আর আমরা বাইরে চলি বিড়ালের মতো, আর বাড়িতে আসলে অনেক বাপ আছে বাড়িতে ঢুকলে বাচ্চা আগে ভয়ে পালায়। কথা বল ঠিক কি মুরব্বী? এটা আর করা যাবে না। বাড়িতে ঢুকেই আগে সালাম দিবেন, ইনশাআল্লাহ। আল্লাহ আপনার পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরায় দিবে। কথা বল ঠিক কি? আর মা বোনদেরকে বলি, মা, আমাদের দেশের মায়েরা সবচেয়ে বড়, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোলের মধ্যে নেয়, এবার কোলের মধ্যে নিয়ে কয়, বাবা বলো টাটা টাটা। আছে না নাই? বিশ্বাস করেন মা, যেই সন্তানকে ছোটবেলাতেই বলবেন বাবা বলো টাটা, ওই সন্তান বড় হলে আপনার মুখে মারবে ঝাঁকা। পিতামাতাকে সোজা হওয়ার দরকার আছে না নাই? আজকে মায়েরা নিজেরা কোরআন পড়েও না, বাচ্চাকে কোরআন শিখায়ও না। কথা বল ঠিক কিনা? আগের জামানায় এই যে মুরব্বী যখন ছোট ছিলেন, প্রত্যেকটা বাড়ি থেকে গুনগুন করে মেয়েদের কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। কথা বল ঠিক কিনা? এখন কি আর আসে? এখন আর পাওয়া যায় না। দুই একটা বাড়ি থেকে গানের আওয়াজ আসে, দেখবে যে হারমোনিয়াম লাগাই দিয়ে বাচ্চারা শিখাইতেছে, সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা। এগুলো হচ্ছে সকালবেলা। গানের মাস্টারের জন্য 10,000 টাকা দিয়ে মাস্টার রাখছে, আর মসজিদের মধ্যে ওই মসজিদ পড়াই, ফ্রি মাক্তবের মধ্যে পড়াই, মাসে হয়তো 200 টাকা দেয়া লাগে। এই 200 টাকা দিতে চায় না। অনেকেই বলে, হুজুর, কোরআন শরীফ পড়া টাকা নেওয়া নাকি জায়েজ নাই? মানে গানের মাস্টারের জন্য 10,000 খরচ করতেছে, ইংলিশের জন্য 3,000 4,000 খরচ হচ্ছে, কিন্তু কোরআনের সময় টাকা দেওয়ার সময় ফতোয়া খোঁজে, কোরআন শরীফ পড়া টাকা নেওয়া জায়েজ আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন না। এজন্য বলি, মা, গভীর মনোযোগ। ও মা, আপনার মধ্যে যদি কোরআন থাকে, ও মা, বাচ্চাদের মধ্যে অটোমেটিক কোরআন ঢুকে যাবে। এজন্য আপনি বাচ্চা ও শিখাবেন, বাচ্চা কিন্তু তাই শিখবে। আমার ভাইয়েরা, মা বাচ্চা যা শিখায় তাই শেখে। কথা বল ঠিক কিনা? মায়েরা দেখবেন বাচ্চাকে যা শিখাবে ওইটাই বাচ্চা শিখবে। এর প্র্যাকটিক্যাল প্রমাণ হলো, এই যে ঢাকা শহরে বসুন্ধরা একটা সিটি আছে, দেখছেন আপনারা? এই বসুন্ধরা সিটি মার্কেটের মধ্যে যাবেন, দেখবেন কিছু ডিজিটাল মা সেখানে মার্কেটিং করতে যায়। ডিজিটাল মা এজন্য বললাম, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে মার্কেটের মধ্যে যায়, কুত্তার বাচ্চা নেওয়ার জন্য আলাদা কাজের মহিলা পালে। এরকম মা আছে না নাই? বাচ্চাকে দুধ খাওয়াতে চাই না, ফিগার নষ্ট হয়ে যাবে বলে। নাউজুবিল্লাহ বলেন না। এই মা এক দোকানের মধ্যে 14 বার করে ঘুরে
কারণ কাপড় তার পছন্দ হয় না। ওই স্টার জলসার মধ্যে, জি বাংলার মধ্যে পাখি কিরণ ড্রেস দেখছে, তার তো ড্রেস কিন্তু পছন্দ হবে না। কথা কোন ঠিক কিনা? এক দোকানের মধ্যে 14 বার করে ঘুরে, এখন ছোট্ট বাচ্চা অনেকক্ষণ ঘোরাঘুরি করলে দেখবেন বাচ্চাদের একটু পর পর পেশাব লাগে। কথা কোন ঠিক কিনা? ওই মাম্মি আমি পেশাব করব, পেশাব করব। ওরা কিন্তু মাকে মা বলে না, কয় মাম্মি। বাবাকে বাবা কয় না, কয় ড্যাডি ড্যাডি ড্যাডি। মানে যা শিখাইছে তাই শিখছে। কথা কোন ঠিক কিনা? মা মার্কেটের মধ্যে চলে যায়, ছোট্ট বাচ্চা বলে মাম্মি পেশাব করব। মা চিন্তা করে সর্বনাশ, আমি হলাম ডিজিটাল, আমার সন্তান পেশাব করব যদি বলে, তাহলে তো আমার প্রেস্টিজ পাঞ্চার হয়। মায়ের বাড়িতে এনে সন্তানকে শিখিয়ে দিয়েছে, বাবা এখন থেকে তোমার যখন পেশাব লাগবে তুমি বলবা আমি গান করব। কি করব? আমি পেশাব করব না বলে বলবা আমি গান করব। দেখেন মা বাচ্চাকে যা শিখায় বাচ্চা তাই শেখে। মায়ের মার্কেটের মধ্যে চলে যায়, বাচ্চার যখন পেশাব লাগে কয় মাম্মি আমি গান করব। সবাই মনে করে গান করবে, এরপরে মা আস্তে করে পেশাব করে নিয়ে আসে। আমার ভাইয়েরা বলেন তো সিস্টেমটা ভালো না খারাপ? এর কয়েকদিন পরে ওই সন্তানের নানা এরকম মুরব্বী মানুষ 2 বার হজ করেছে। অনেকদিন পর গ্রামের বাড়ি থেকে ঢাকা শহরে বেড়াতে আসছে। আসার পরে বলতেছে, মা অনেকদিন পর তোর বাড়িতে আসলাম, কিন্তু একটা রাতের বেশি আমি থাকতে পারবো না। ছোট্ট নাতি এখন বাইরে ধরেছে, নানা একটা রাতের বেশি যখন তুমি থাকবা না, ওই একটা রাত আমি তোমার সঙ্গে ঘুমাবো। নানা নাতির সম্পর্ক ভালো না খারাপ? নানা নাতি একসঙ্গে রাতের বেলা ঘুমিয়েছে। রাত 2টার সময় হঠাৎ করে নাতি নানার ধাক্কা দিয়ে কয়, নানু আমি গান করব। নানার মেজাজ ভালো হবে না খারাপ হবে? নানা ঘড়ির দিকে তাকায়, দেখে রাত বাজে 2টা। 2টার সময় নাতি গান শুরু করে। পাশের ঘরের থেকে মেয়ে জামাই মনে করবে হাজি না বাজি। রাত 2টার সময় নাতির কাছে গান শুনে, কয় নাতি রে যা গান করার সকালে করিস, এখন তোরে গান করতে দেওয়া হবে না। নাতি কান্না শুরু করে দিয়েছে, কয় না না আমি যদি এই মুহূর্তে গান না করি আমি কিন্তু বাঁচবো না। চিন্তা করতে ইবলিসের চেয়ে তো বড় শয়তান। রাত 2টার সময় গান না করলে বলে বাঁচবে না। নানা এবার বুদ্ধি করে বলতেছে, নাতি তুই যখন গান না করলে বাঁচবি না, তুই আস্তে আস্তে আমার কানে কানে গান কর। নানা চোখ বন্ধ করে গান লাগায় ফেলছে এরকম করে। নাতি কোন দিশা না পায়া দাঁড়ায় থেকে প্যান্টের সেন খুলে দিয়ে একেবারে কানের মধ্যে ডাইরেক্ট হিট। নানা আস্তাগফিরুল্লাহ বলে লাফায় উঠছে। পাশের ঘরের থেকে মেয়ে এসে বলতে, সাপ বাকি হয়েছে। কয় কি হওয়ার বাকি আছে? গান করার কথা বলে তোর সন্তান কানের মধ্যে পেশাব করে দিয়েছে। কয় আব্বা ওর কোনো দোষ নাই, আমি ওর শিখাইয়া দিয়েছি পেশাব লাগলে বলবো গান করবো, এজন্য তোমার কানের মধ্যে গান করেছে, তুমি বুঝতে পারো না। নানা মাথায় হাত দেয়া কয়, সম্মান যেই সন্তানের বয়সে এই শিক্ষা নিয়ে গান করার কথা বলে আমার কানের মধ্যে পেশাব করেছে, এই শিক্ষা নিয়ে এই সন্তান যদি বড় হয় ভবিষ্যতে গোটা জাতির বুকে পেশাব করে দেবে। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফলো। সিস্টেম অনুযায়ী কাজ করা লাগবে, জায়গা মতন তেল দেওয়া লাগবে। আপনি শিখাচ্ছেন বাচ্চাকে এমন শিক্ষা, ওই শিক্ষা নিয়ে বাচ্চা আপনাকে পরবর্তীতে হত্যা করবে। কথা ঠিক পরে কান্দা লাভ আছে? বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম আপনারা শুনেন নাই? এই বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর একজন ওলি, তিনি যার জীবনীতে বলছেন
আমি এত বড় আল্লাহর ওলি হয়েছি শুধুমাত্র আমার মায়ের কারণে। তিনি কি সাধারণ পীর ছিলেন না বড় পীর ছিলেন? কেমন বড় পীর ছিলেন? এই বড় পীর আব্দুল কাদের জিলানী। দেখেন মায়ের শিক্ষা একজন বাচ্চাকে কত বড় করে। এই জগৎ বিখ্যাত একজন পীর সাহেব, তিনি যে জিলান নগরীতে বাস করতেন, ওই জিলান নগরীতে একজন বিখ্যাত চোর বাস করত। যেখানে ভালো মানুষ থাকে ওখানে খারাপ মানুষও থাকে কি থাকে না? এই যে আপনি এখানে কোরআনে মাহফিল শুনতে আসছেন না, অনেক যুবক যুবতী আসছে প্রেম করার জন্য। কষ্ট হলো শুনে? গাইবান্ধা ছিলাম, মাহফিল করতে গেছি, যেই বাসায় আছি নেটওয়ার্ক নাই। কই হুজুর একটু ওদিকে যান, নেটওয়ার্ক পাবে। তো গ্রামের মাহফিলে দেখবেন একদিকে মেলা হয়, অন্ধকার। তা আমি একটু ওদিকে হাঁটতে, নেটওয়ার্ক পাইনি, একটু হেঁটে গেছি, দেখছি বাপরে বাপ, একটা মেয়ে ফোনে বলতেছে, জানো তুমি কোথায়? এই যে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি। জানো তুমি কোথায়? আমি এখানে দাঁড়িয়ে আছি। নাউজুবিল্লাহ বলেন না। দ্বিতীয় বক্তার ওয়াজ চলতেছে আর ওরা আসছে মাহফিলে দেখা করার জন্য। এই মেয়েদের এবং ছেলেদের পিতামাতার একটা সমস্যা আছে না নাই? সাবধান বাজান। আপনি মসজিদে কাজ আল্লাহ বলে জান্নাত দেন, আল্লাহ বলে জান্নাত দেন, আর আপনার ছেলেটা মেয়েটা কার সঙ্গে ফোনে কথা বলে আপনি খবর রাখেন না, আপনার নামাজ কবুল হয় না, হয় না, হয় না। কথা বল ঠিক কি? উপজবা পড়িয়া আপু সুরমা মাখাইয়া তুমি এসে বসলে চাচা জালসায়, সবকিছু কি মেলে জুব্বাই চাচা রে, সবকিছু কি মেলে জুব্বাই। ঠিক কিনা বলে? আপনার ছেলেটা আপনার মেয়েটা কার সঙ্গে কথা বলে এই খবর আপনাকেই রাখতে হবে। কথা বল ঠিক কিনা? আর পারানোর সময় নাই, বসে থাকার সময়। আমার ভাইয়েরা, যেখানে ভালো মানুষ থাকে ওখানে খারাপ মানুষও থাকে কি থাকে না? এই বিখ্যাত চোর, এই জিলান নগরীর চোর চিন্তা করলো, হয় রে আমি জিলান নগরীর বিখ্যাত চোর, এই জিলান নগরীর একজন বিখ্যাত পীর সাহেব আছে, আমি আজকে পরীক্ষা করে দেখব ওইটা অরিজিনাল পীর নয়, এটা ফরমালিন দিয়া পাকানো পীর। কারণ ভালো পীর খারাপ পীর পার্থক্য আছে না নাই? হক্কানি পীরও যেমন আছে, ভণ্ড পীরের দরবার তেমন আছে না নাই? এই চোর চিন্তা করলো আমি আজকে পরীক্ষা করব ওইটা অরিজিনাল পীর না ভণ্ড পীর। কেমনে পরীক্ষা করব? আমি আজকে পীর সাহেবের বাড়িতে চুরি করব। সারা জীবন চুরি করেছি, কোনদিন আমি ধরা পড়ি নাই। আজকে পীর সাহেবের বাড়িতে গিয়ে চুরি করব, দেখি পীর সাহেবের বাড়িতে চুরি করতে গিয়ে যদি ধরা পড়ি তাহলে মনে করব ওইটা অরিজিনাল পীর, আর যদি আমি ধরা না পড়ি তাহলে মনে করব ওইটা ফরমালিন দিয়া পাকানো পীর। আমার ভাইয়েরা দেখেন, মা যদি ভালো হয় সন্তান কত বড় আল্লাহর ওলি হয়ে যায়। এই চোর আস্তে করে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে চলে গেলেন। আস্তে করে দরজা খুলে ভিতরে ঢুকে এই চোর একটা বস্তার মধ্যে কিছু মালপত্র নিয়ে যেমন দরজার সামনে চলে আসছে, আমার ভাইরা অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। বস্তা যেমন মাথা থেকে নামায় রাখছে, ঠাস করে আবার দরজা খুলে যায়। সম্পদ মালপত্র মাথায় নিলে ঠাস করে আবার দরজা বন্ধ হয়ে যায়। চোরের কিন্তু বুদ্ধি বেশি, কথা কম ঠিক কি? চোর চিন্তা করে সর্বনাশ, এই বড় পীর আব্দুল কাদের জিলানী ইনি সাধারণ কোন পীর নয়, নিশ্চয়ই পীর সাহেবের মধ্যে কেরামতি আছে। সুতরাং আর দেরি করা যাবে না, মালপত্র রেখে দিয়ে আমার পালানো লাগবে। মালপত্র রেখে দিয়েছে, কিন্তু অনেকক্ষণ উঠা নামানো করার কারণে এখন মালপত্র রেখে দিয়েছে কিন্তু দরজাটা খোলে না। চোর চিন্তা করে ঠেলাঠেলি করে লাভ নাই, কারণ দরজা লাগায় দিয়েছেন কে? জোরে বলেন কে? ওয়াকানা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন আমার উপরে কেউ যখন ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। বাজান, এই তো কয়েকদিন আগে কি স্লোগান, তোমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই এক ওয়াক্ত। এখন এই নেতাগুলি, জালিম সরকারের নেতাগুলি